আমার ইচ্ছা বান্দা তুমি ওইটা দরজা দিয়ে প্রবেশ করো, জোরে সরে বলুন নারে তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदा बाग वो हर कार के बाशी बा खुदाबाद। শুধু মন্ডলী, এবার আপনি আল্লাহুম্মা আফতাহলি বলে মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পর সালাম ফিরিয়ে সুন্নাত আদায় করে যখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি পরে যখন বের হলেন, ঢোকা এবং বের হওয়ার মাঝখানে যে সময়টুকু আল্লাহ রাস্তায় দিলেন মসজিদে, এর ফজিলতটা নিয়ে নেন। এর ফজিলত হলো ওই বান্দার জন্য আল্লাহর 70 ফেরেশতা, 70টা রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাত করতেই থাকবে। জোরে একবার বলেন নারে তাকবীর। যদি আমরা এই পদ্ধতিটা আমরা অবলম্বন করি, এই শিডিউল যদি আমরা মেইনটেইন করতে পারি, কোন বান্দা জাহান্নামে যাবে? ও ভাই কে বলুন, কেউ জাহান্নামে যাবে? যাবে কেউ? কেউ যাবে না। কিন্তু আমরা শিডিউলটা তৈরি করেছি, আমরা আল্লাহ দিয়েছেন, ফলো করি না। ফলো করি ফেসবুকে, ফলো করি টুইটার, ইউটিউব ইত্যাদি, টেলিগ্রাম, এভরিথিং, যত রকমের সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে, এগুলোকে নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে আছি। বলুন ঠিক না বেটা? শিডিউল যদি আমরা ঠিক মতন করতে পারি না ভাই, আল্লাহর কসম করে বলছি, এটা তো সামথিং আপনাদের ফজিলত দিচ্ছি, ছোট্ট করে অনেকগুলো আছে। আপনি যদি শুধু উযুর অধ্যায়টা দেখেন, প্রত্যেকটা হাদিসকে কেন্দ্র করে যদি আমি একটা একটা করে বলতে পারি ইনশাআল্লাহ, তো অনেক কিছু বেরিয়ে যাবে। আমার আজকে মাইন্ডটা অন্যরকম ছিল, ওই জন্য অন্যরকম আলোচনা শুরু করেছি আমি। ঠিক আছে, ভালো করে দেখেন। এবার গেল, যতটুকু লোক বসে ভালো করে দেখেন, দ্বিতীয় নাম্বার শিডিউলটা দেখেন। তাহলে আমাদের যদি মাত্র আমরা সঠিকভাবে উঁচুটাই করি, এতগুলো আল্লাহ অফার দিচ্ছেন। যদি নামাজটা পূর্ণাঙ্গ আদায় করি, আল্লাহ কতটা সওয়াব দিবে বলুন তো? হাই আল্লাহ জি। এবার দেখেন, আজ এই দুনিয়ার মোহে পড়ে আপনার ছেলে আমার ছেলে শিরক বিদআত থেকে আমরা যেন মুক্তি হতে পারি। কি ভাই ঠিক না বেঠিক? পারবো তো ইনশাআল্লাহ? আজ সমাজে সব থেকে বড় যেটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে রজনীগন্ধা, গুটকা, বিমল। ঠিক না বেঠিক? 4 বছর 5 বছর ছেলে মুখে গুটকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে বাধা দেওয়া যাচ্ছে, বলে তোর বাবার খাচ্ছিবে। জি কি ভাই ঠিক না বেঠিক? এখনকার বাজারে আমি বলছি ভাই, একটা তোমার সমাজে প্রচুর দরকার, তুমি বহুত কাজে লাগবে। আজ তুমি গুটকাকে সময় না অপচয় করে তুমি সেটা টাকা দিয়ে তুমি দুটা কিসমিস খাও, শরীরে তাকাত আসবে। বলো ঠিক না বেটা? আপেল কিনে খাও। বলেন, আপনারা অনেক যোগ্যবান বসে আছেন, আমার থেকে অনেক শিক্ষিতরা আপনারা বসে আছেন। এখানে কোন সায়েন্টিস্ট, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন হাই লেভেলের হাই কোর্টে কে যদি আপনারা থেকে প্রমাণ করে দেখান যে গুটকা খেয়ে কি লাভ আছে, আমাকে একটা অপশন দেখান, আর আমি আপনাকে 15টা খারাপই দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একজন ছাত্র, স্টুডেন্ট, আমি আপনাকে 15টা খারাপই দেখিয়ে দিব ইনশাআল্লাহ। গুটকা খেলে কি কি ক্ষতিকর হতে পারে আপনাদের। সর্বপ্রথমে আপনার বলি, গুটকা, বিড়ি, তামাক যারা খাবে তাদের সব থেকে বড় আযাব হচ্ছে, শুনবেন আপনারা, সব থেকে ক্ষতি শুনবেন, তার সেক্স প্রবলেম হবে, যৌবন শক্তি কমে যাবে। মনে রাখবেন। যদি বলেন কেন কি বলে সব, যৌবন শক্তি কমে যাওয়া বহুর হাত পায়ে লাত খাওয়া সমান। বলুন ঠিক না বেটি? আচ্ছা, এইগুলোর কারণে, আরে ভালো জিনিস খাবেন তবু তো স্বাস্থ্য শরীর ভালো থাকবে। কি ভাই ঠিক না বেটি? আর আমি এতটুকু বুঝতে পারি না, বিড়ি খোর গুলা যারা বিড়ি খায়, আপনার দিকে আছে বিড়ি খাওয়া? আচ্ছা আচ্ছা, যারা বিড়ি খায় ওরা ওর স্ত্রী ওদেরকে কেমন করে মেনে নেয়? যারা বিড়ি খায় তাদের এখন ঠান্ডার দিনে 4-5টা কাপড় পরে থাকে, থাকে কি থাকে না? কোট, তারপরে ছোট কোট,
তারপর ভিতরে আরো একটা কোট, কোটের উপর কোট, বিড়িকে ধোঁয়া যদি শব্দ ঢুকে যায় গন্ধ লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে। রাত্রের ঘুমানোর সময় ওকে মার খাবে না? জি ভাই, এইগুলো জিনিস আমরা খাবো না ইনশাল্লাহ। যারা বলেন ইনশাল্লাহ ভালো জিনিস খাবেন, ইবাদত করতে যাবেন, আপনার জন্য কোনো মুসাল্লির জন্য কষ্ট না হয়। আমরা এমন কোনো কাজ করবো না, আমরা বিড়ি খেয়ে যদি যাই আমাদের শরীরে গন্ধ অন্য ভাইয়ের নাকে ঘ্রাণ চলে যাবে, যেই কারণে তার মধ্যে একটা ঘৃণিত হওয়ার কারণে তার নামাজের মধ্যে খালাল তৈরি হতে পারে, নষ্ট হতে পারে। আপনি জিম্মেদার হবেন, বড় ঠিক না বেঠিক? সদী মন্ডলী, এই জন্য পাক্কা সচ্চা ইমানদার হয়। যেমন আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারাতে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বান্দা, ইমানদার হতে চাও গোলাম, তাহলে শোনো, তুমি যদি পাক্কা ইমানদার হও তাহলে ইমানদার হতে হবে আমার সাহাবাদের মতো। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা যখন শুনেছি আল্লাহ এটা হারাম করেছি, সাহাবারা চুল পরিমাণ দেরি করেন না, সঙ্গে সঙ্গে ওই অবস্থায় থাকাকালীন সেই অবস্থাটাকে লাভ মেরে দূরে সরে দিয়েছে। আগে বলেছে শরীয়ত আগে, জিন্দেগি পরে। বলুন ঠিক না বেঠিক? সদী মন্ডলী, কেমন কথা! আল্লাহর নবী যাচ্ছেন জিহাদের ময়দানে, যেতে 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 হঠাৎ একটা ভয়াবান জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন ধরে হাঁটতেছি, আল্লাহ রক্ত প্রচন্ড। নবীর কাছে গিয়ে পরামর্শ নিচ্ছেন, নবী গো, আমরা কি এই জায়গায় একটু রেস্ট করতে পারি, আরাম করতে পারি? বলে হ্যাঁ, অবশ্যই করতে পারো। আল্লাহ নবী বলতেছেন, সবাই খেমা গাড়ো, সবাই তাবুক খাটাও, এখানে আমরা সারাদিন আরাম করব, মাগরিবের পর আমরা অতিক্রম রাস্তা করব। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আবদার। নবী গো, জিহাদ করতে করতে আমরা বাড়িতে ফিরতে যে খাবার কিছু নাই, নবী আপনি বলে দেন, আমরা আজকে যে এই জায়গায় আমরা খেমা গাড়িয়েছি, এই জায়গায় আমরা এসেছি নবী আরাম করব, খাবারের ব্যবস্থা কি করব একটু আপনি বলে দেন। আল্লাহ নবী বলতেছেন, কারো কাছে কি খাবার নাই? নাই। বলছেন না, নাই নাই। আল্লাহর নবীকে একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গাধা গিফট করলাম। বলুন সুবহানাল্লাহ। গাধা গিফট করলেন। আল্লাহ নবী বলে, যাও, আজকের এই গাধাকে রান্না করা হোক। রান্না করতে আরম্ভ করেছি। বন্ধু, 24 ঘন্টা কোন বান্দা যদি না খেয়ে থাকে, আর যদি বাসি পান্তা ভাত হয়, আর যদি একটা কাঁচা লঙ্কা দিয়া হয়, কোন জিনিস যদি না থাকে, ফকের সামনে কিছুই লাগে না রে ভাই, একটা কাঁচা লঙ্কা দিয়ে সব পান্তা খাওয়া যায়। বলুন ঠিক না বেঠিক? খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंखों खोलो